বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার গোলাপ গাছে আপনাদেরকে স্বাগতম। তো গোলাপ গাছে কিন্তু নতুন নতুন ফুল এসেছে আর অনেক সুন্দর একটি ফুল ফুটেছে। কিছু কিছু পাতা হলুদ হয়ে গিয়েছিল, এই যে দেখেন। এই ধরনের পাতাগুলো কিন্তু আপনারা অবশ্যই ফেলে দিবেন গাছ থেকে। আর এই যে দেখেন, এখান থেকে নতুন একটি শাখা গিয়েছে, তো সুন্দর। এই শাখাটা সবুজ, এটা থেকে অনেক সুন্দর একটি ফুল এসেছে। এই যে অনেক কিউট একটি ফুল, মাশাআল্লাহ। এখন বাজে প্রায় 7:30টার কাছাকাছি, সূর্য উঠেছে। তো এখন সকালে পানি দিয়ে দিই আমি সবসময় গাছে, তাই পানি দিয়ে দিচ্ছি। এই যে দেখেন, নতুন আরেকটি ফুলের কলি এসেছে। তো এইবার গাছ থেকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুল আসবে। আর গাছের গোড়ায় কিন্তু আমি অবশ্যই বিভিন্ন ধরনের শাকসবজির খোসা দিয়ে থাকি, মানে সবজির খোসা দিই, ডিমের খোসা, তারপর বিভিন্ন সবজির খোসা। আর এই দেখেন, এখান দিয়ে নতুন শাখা পোশাখা বের হয়েছে, এখান দিয়ে কেটে দিয়েছিলাম। তো গাছটি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আর গোলাপ গাছ অবশ্যই পরিচর্যার উপর রাখতে হয়, তাহলে কিন্তু গাছটি খুব সুন্দর হয়। আর এই যে মরিচ গাছের নিচেও কিন্তু অনেক কিছু দিয়েছি। তো উপর দিয়ে কোনো শাখা পোশাখা আসেনি, কিন্তু নিচের দিক দিয়ে কিন্তু নতুন করে কিন্তু শাখা পোশাখা বের হয়েছে, এই যে দেখেন। আর এখান থেকে কিন্তু অনেক সুন্দর সুন্দর আবার ফুল আসছে। এই যে একটা জুম করে দেখাচ্ছি, কিন্তু এবারের ফুলগুলো থাকলে হয়, জানি না থাকবে কিনা। তো এই গাছে এখন পানি দিয়ে দিব সকালবেলা। গাছ সবসময় পরিচর্যার উপরেই রাখতে হয়, না হলে কিন্তু গাছ মরে যায়। তো আমি চেষ্টা করি রাখার। তারপর আমার মরিচ গাছে এখন পর্যন্ত একটি মরিচও হয়নি, ফুল আসে আর ঝরে। অনেক ফুল আসছে, এবারও কিন্তু আসছে, এই দেখেন। এই যে তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর মরিচ গাছের জন্য আমার কী ব্যবহার করা উচিত, সেটা যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।